নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যাচ্ছি হলো আমরা মনসা রানীর মেলা দেখতে। মনসা ঠাকুরের পুজো উপলক্ষে এই মেলাটি বসে প্রত্যেক বছরের মতো, এবছরেও বসেছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছিল কদিন ভোর, সেহেতু চারিদিকে কাদা, কিন্তু তার মধ্যেও যে লোকজন কম ছিল তা নয়। বিকেলের দিকে গেলে তো বিশাল ভিড় হয়, সেহেতু আমরা একটু রাত্রের দিকেই গিয়েছিলাম। গিয়ে দেখলাম তবুও মানুষজন প্রচুরই আছে, ভিড় সেরকম একটা কম নেই, মোটামুটি ভালোই ভিড়। আর দেখো চারিদিকে কত রকমের দোকান, মানে কোনো দোকান বন্ধ নেই যে এই দোকানটা মেলাতে তুমি খুঁজে পাবে না। সব রকমের দোকান বসেছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু। আর যাচ্ছিলাম, এখান দিয়ে যাচ্ছি হলো মন্দিরের দিকে, কারণ যেহেতু ঠাকুরের পুজোর উপলক্ষে মেলাটাই, সেহেতু মন্দিরে না গেলে, ঠাকুরের দর্শন না করলে ঠিক মনটা শান্তি হবে না। তো দেখো এই মন্দিরটা, আর মাকে দেখাবো অবশ্যই। তো দেখো চলে এসেছি, আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কিরম কাদা হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে তিরপল খাটিয়েও মানে কাদা বন্ধ হচ্ছে না, কোনো লাভ হয়নি। তো এই যে ঠাকুরের মন্দির, অনেকটা রাত্রে গিয়েছিলাম তাই মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই গেটের বাইরে থেকেই তোমাদের ছবি তুলে দেখালাম। তো ঠাকুরের দর্শন সেরে প্রণাম করে এসে আমরা এদিকে চলে যাচ্ছিলাম হলো একটু কিছু খাওয়া দাওয়ার দিকে। তো দেখতে পেলাম যে ঘটি গরম, আর এটা তো আমার ভীষণই প্রিয়, তো সেহেতু একটু ঘটি গরম খেয়ে নিচ্ছিলাম। আর তার মধ্যেই মাম্মাম খেলনার দোকান থেকে একটা চশমা আর একটা ফোন কিনে নিয়েছে। ও কোথাও গেলে তো মানে খেলনাও চাই, আর বাড়িতে এত ফোন আছে তবুও ওর হচ্ছে না, আরও একটা ফোন কিনে নিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এবারে বাড়িতে, প্রায় তখন বাজে হলো রাত 11টা। আর তারপরে আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো সকলে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।